এটা হবে হবে মনোযোগ দেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 176-এর সাথে 302 যদি থানা হাজতে আসামি মারা যায়, 176 আমরা যেটা পড়ছি কার্যবিধি কানেক্টেড 302, 302 এর কি এটা খ হবে যে অফিসারের মৃত্যু বা পুলিশ হেফাজতে যদি মৃত্যু হয়, শুধু সেকশন এইটুকুই, আর কোনো কিছু না। এখানে প্রথম দেখতেছেন আপনার হেডলাইনে ইউরোপীয় সৈনিক বা অফিসারের মৃত্যু, একটু আর লাগে না। পুলিশ কর্মী ইউরোপীয় কোনো সৈনিক অফিসার মৃত্যু হলে সেখানে ঘটনাস্থলে যাবেন না, কেবল নিকটস্থলে রিপোর্ট করবেন। এই ইউরোপীয় এগুলা এখন আর নাই এই ক্ষেত্রে। তবে পুলিশ হেফাজতে যেটা পরের অংশ ব্যবহারটা আমাদের পুলিশ 302 এর 302 এর খ বিধান মতে পুলিশ হেফাজতে মৃত্যু হয় সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেট জানাতে হবে। এটা হলো মূল কথা। আপনার কি করণীয় এটা একটু নোট নিবেন আপনারা, যে অবশ্যই সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। আপনারা তো অবশ্যই প্রথমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়, আপনি তো সরাসরি ম্যাজিস্ট্রেট জানাবেন না বিষয়টি। যে থানা হয়তো মারা যায়, প্রথমে লিখবেন জিডিতে নোট দিবেন বিষয়টা। লাস্ট যেভাবে আছে এইভাবে আপনার ছবিটি উঠবেন, লিখবেন আপনার যেভাবে বিধান লেখার কথা। তো সঙ্গে সঙ্গে জিডিতে নোট দেওয়ার সাথে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে জিডিতে নোট দিবেন। এটা হলো মূল কথা। আচ্ছা, যে বিষয়টি জিডিতে নোট দেওয়া ঊর্ধ্বতন করেছে, যে বিষয়টি এই ঘটনা করছে, এই নোট দিলেন, তাহলে ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এটা 10302 এর কথা বলছে। তবে পুলিশ নিজে সিআরপি 100 অনুযায়ী তদন্ত শুরু করবে। ওই যে আপনি আপনি বললাম না, আপনি ছবি তুলবেন, ঘটনাস্থলে যাবেন, দেখবেন যেভাবে আছে এইভাবে ম্যাজিস্ট্রেট না আসা পর্যন্ত অপরাধিত রাখবেন। এই 174-299 এবং দ্রুততম মাধ্যমে এসপি কে খবর দিতে হবে বলছে। আপনি তো প্রথম বলেই দিচ্ছেন, তো এসপি খবর দিলে সুপারিনটেন্ডেন্ট মানে এসপি কে বলছে। এসপি তো অবশ্যই আসবে। তো এখানে তো সুরতহাল কে করবে? এই 100 এখানে সুরতহাল কে পুলিশ করবে না ম্যাজিস্ট্রেট করবে, কে বলতে পারবেন? এই স্যার আইনে ম্যাজিস্ট্রেট করবে ম্যাজিস্ট্রেট। গুড, এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট স্যার, করবে, কিন্তু আসলে এই ক্ষেত্রে দেখেন একজন কি সুরতহাল কারণ কিন্তু কোন করে, স্যার? সুরতহাল করে একজন ওসি, এই সুরতহালকে ইন্সপেক্টর তদন্ত করে, এই ইন্সপেক্টর দাঁড়ায় থাকে, ইন্সপেক্টর লেখে। কিন্তু আহ, এই ক্ষেত্রেই আমরা দেখি যে করার নিয়ম তো সবই ম্যাজিস্ট্রেটের, কিন্তু এটা উনি গণ্য হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে এখানে সৈনিক মৃত্যুর ক্ষেত্রে পুলিশ কি করবে? অবশ্যই দ্রুত ম্যাজিস্ট্রেট রিপোর্ট পাঠাবে। আর ইউরোপীয় সৈনিক আত্মহত্যা করলে পুলিশ অফিসার কি করবে সেটা আমরা যেটা দেখলাম, এটা তথ্য ঘটনাস্থলে দ্রুত ঘটনাস্থলে জন্য আত্মহত্যা করলে যেখানে যেভাবে হোক কোনো অফিসারের রিপোর্ট কার কাছে পাঠাতে হবে? অবশ্যই নিকটস্থ তদন্ত ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। পুলিশ হেফাজতে কারো মৃত্যুর ক্ষেত্রে কি করতে হবে? ম্যাজিস্ট্রেট জানাবে এবং তদন্ত শুরু করবে। এটা একটা প্রশ্ন পরীক্ষা আসবে। পুলিশ হেফাজতে মৃত্যুর খবর কিভাবে পাঠানো উচিত? অবশ্যই দ্রুততর সময় পাঠাবে, অন্য কোনো মাধ্যম ইউজ করবে না। এখানে একটু 303টা একটু অ্যাড করে দেয় আপনাদের সাথে। এখানে এই রিটার্নের এই 302টা পারবেন, এখানে 303-এর কোনো কিছু নাই। বাট এখানে ওই যে সন্দেহজনক জন্য মৃত্যুগুলো হয়, এগুলা বিভিন্ন ফর্ম, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। এটা অনুসরণ করতে বলছে আমাদের বিভিন্ন ফরম্যাটে। এটা এভিডেন্স গুলো কিভাবে কালেকশন করবে, এগুলা অন্য কোনো কিছু না, এগুলো পরীক্ষা আসবে না। যেগুলো যেগুলো আসবে না এগুলো এড়িয়ে যাবেন, বারবার বলতেছি। একটু টেকনিক্যালি না, এগুলো আমি যে বলেছি এটা পড়ারই দরকার নেই। আর যেগুলো পড়া দরকার ওগুলো আর লেখা লাগবে যে দরকার আছে। আচ্ছা, আমরা